ডিসকভার 125 নিউ মডেল বাইকগুলা। তো এই বাইকগুলা যাদের আপনাদের গিয়ার অনেক শক্ত, গিয়ার পড়তে চায় না এবং স্পিড স্লোতে ওঠে এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায়, এই সমস্যার কথা বলতেছি। দেখুন এটা সমাধান কিভাবে করবেন। তো এটা মূলত সমস্যা হয় ক্লাস প্লেট থেকে। ক্লাস প্লেট যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু গাড়িটার স্পিড ঠিকঠাক মতো উঠবে না, গিয়ার গুলো হার্ড হয়ে যাবে, গিয়ার পড়তে চাবে না এবং ইঞ্জিনটা অল্প একটু চালালে অনেকটা গরম হয়ে যাবে। তো দেখুন আমি ক্লাসের অ্যাসেম্বলিটা খুলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদের যে ক্লাস প্লেট গুলোর কি অবস্থা। তো এটা ক্লাসের অ্যাসেম্বলির দুই সাইডে যে ক্লাস বাডিটা আছে, এটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোবাইল গুলা দেখবেন যে কালো হয়ে যায় একদম, ইঞ্জিন অয়েল গুলা। তো দেখুন এটা ক্লাসের প্লেট গুলো খুলে নিচ্ছে। তো এখানে ক্লাস প্লেটের ফাইবার গুলা দেখুন একদম পুরে কালো হয়ে গেছে। তো ফাইবার গুলা যখনই পুরে কালো হয়ে যাবে তখন কিন্তু এখানে ঘর্ষণটা স্লিপ করবে এবং সে কারণে আপনার হচ্ছিল স্পিড ঠিক মতো ওঠে না, গিয়ার শিফটিং হার্ড হয়ে যায়। আর এই যে বাড়িগুলো পরিষ্কার করতেছি, বাড়িগুলো যখন কাটবে দুই সাইড, অ্যালুমিনিয়াম গুলো কেটে বসে যাবে, তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা অতিরিক্ত কালো হয়ে যাবে, একদম বিশ্রী অবস্থা হয়ে যাবে, মনে হবে যে স্যালো মেশিনের মতো ইঞ্জিন অয়েল এমন হয়ে যাবে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাদেরকে বাইক অবশ্যই হাফ ক্লাস করে চালানো যাবে না, ফুল ক্লাস করে চালাতে হবে এবং যেখানে জয়টা গিয়ার প্রয়োজন প্রথমে 1 নাম্বার গিয়ারদের বাইক রাইড করতে হবে এবং পরপরে গিয়ার পরিবর্তন করতে হবে এবং হাফ ক্লাস করে চালানো যাবে না, যেখানে যতটা গিয়ার ততটাই দিতে হবে। তো দেখুন এখানে নতুন ক্লাস প্লেট দিয়ে দিলাম, এখন সেটিং করে দিব, তাহলে কিন্তু সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে। তো এই সমস্যা যেন না আসে সেভাবে আমাদেরকে সাবধানে বাইক রাইড করতে হবে। রাইডের কাছে ক্লাস প্লেটের লাস্টিং করা নির্ভর করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।